অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে বসছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই এই বৈঠকের খবর জানিয়েছে রয়টার্স। শুক্রবার হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের সাথে যুদ্ধে আমেরিকার সামরিক সরঞ্জামের ব্যবহার ধারণার চেয়েও বেশি বেড়েছে। যুদ্ধে ফুরিয়ে আসা অস্ত্রের মজুত পূরণ করতে তৎপরতায় নেমেছে পেন্টাগন। লকহিড মার্টিন, RTX সহ আমেরিকার প্রতিরক্ষা খাতে অস্ত্র সরবরাহকারী শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে একসাথে ডাকা হয়েছে। ইউক্রেন যুদ্ধসহ গাজায় ইসরায়েলের অভিযানে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে আমেরিকা, যার মধ্যে রয়েছে আর্টিলারি সিস্টেম, গোলাবারুদ, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের সাথে সংঘাতে টমাহক ক্রুজ মিসাইলের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার ব্যাপক বেড়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকের খবর এমন সময়ে এসেছে যখন ট্রাম্প বলেছেন ইরানে আজীবন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র রয়েছে তার বাহিনীর হাতে। হোয়াইট হাউসের বৈঠকের আগে সমরাস্ত্রের জন্য শুক্রবারের মধ্যে $50 বিলিয়ন বাজেট পাশ করাতেও ব্যাপক তোড়জোড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। পেন্টাগনের ফাঁস হওয়া তথ্যের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, চলমান সংঘাত 10 দিনের বেশি গড়ালে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু মিসাইলের মজুত শেষ হয়ে আসতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে এই ব্যাপারে আগে থেকেই সতর্ক করা হয়েছিল বলেও জানানো হয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, 4 থেকে 5 সপ্তাহ যুদ্ধে চালিয়ে যাওয়ার যে আভাস ট্রাম্প দিয়েছেন, তাতে আমেরিকার বাহিনীর হাতে থাকা অস্ত্রের মজুত একেবারেই ফুরিয়ে আসতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর মিসাইল। সেন্টকমের প্রকাশিত তথ্য মতে আমেরিকার চলমান এই অভিযানে আকাশ, স্থল ও জলপথে অন্তত 20 ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। B-1, B-2 বম্বার্স, F-22 র্যাপটরস, F-15 ও EA-18G গ্রোলার্সের পাশাপাশি MQ-9 রিপার ড্রোন, হাইমার্স রকেট সিস্টেম ও টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হচ্ছে। রয়েছে থার্ড ও প্যাট্রিয়টের মতো এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে যুদ্ধে প্রথমেই জটিল ও গুরুত্বপূর্ণ অস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুত শেষ হয়ে আসবে, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের শনাক্তকারী ক্ষেপণাস্ত্র। এর আগে হুথি ও গত বছর ইরানের সাথে 12 দিনের যুদ্ধের পর আমেরিকার SM-3 মিসাইলের মজুত এরই মধ্যে শেষের পথে বলেও জানানো হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধে তাই লাভবান হতে পারে ইরান। বিশেষ করে আমেরিকার সাথে শনাক্তকারী মিসাইলের মজুত ফুরিয়ে আসছে ইসরায়েলেরও। যুদ্ধে ইরানের কৌশলের কাছেই পরাস্ত হচ্ছে দেশ দুটি। কম খরচে নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে সহজেই হামলা করতে পারছে IRGC। মার্কো রুবিও জানিয়েছেন, স্বল্প পাল্লার সস্তা শতাধিক ড্রোন ও মিসাইল তৈরিতে ইরানের সময় লাগে 1 মাসেরও কম, যেখানে আমেরিকার এসব মিসাইল ও ইন্টারসেপ্টর তৈরি, সরবরাহ, পরীক্ষা নিরীক্ষা ও স্থাপনে সময় লাগে কয়েক মাস। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।